ফাইনালি ফাইনালি বরফের মতো মনটাও গলে যাচ্ছে। পিছে তো দেখো, পিছে সত্যি যদি জান্নাত বলে তাহলে কাশ্মীর। In my veins, I've been driving this train, years in this lane, there's no stopping this flame, cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed, all the squad here to play and হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে আমার ফুল কাশ্মীর ট্রিপের সবথেকে আকর্ষণীয় এবং বহু অপেক্ষারত দিনটার জার্নি শেয়ার করতে চলেছি। প্রচণ্ড গরমের দাবদাহের মধ্যেও বরফের সন্ধান পেতে আমরা যে চলে এসেছি বরফের রানী গুলমার্গে, ইয়েস, তাজ অফ কাশ্মীর নামেও যা পরিচিত। শুধু স্বপ্ন দেখেছি আর একটা করে দিন গুনেছি শুধুমাত্র গুলমার্গের বিশেষ আকর্ষণ গন্ডোলা রাইডের জন্য। আজকের ভিডিওতে গুলমার্গ ভ্রমণ এবং গন্ডোলা রাইডের ডিটেলস ইনফরমেশন থাকবে। রেডি হয়ে ব্রেকফাস্ট করে শ্রীনগর থেকে রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে, যার ডিস্টেন্স ধরো শ্রীনগর থেকে ওই 52 কিলোমিটারের মতো। গুলমার্গ জম্মু কাশ্মীরের বারামুলা ডিস্ট্রিক্টের অন্তর্গত, যা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। গুলমার্গে পৌঁছানোর পর দ্বিধা সৃষ্টি হচ্ছিল এই ভেবে যে এটা জম্মু কাশ্মীরের পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত কোনো হিল স্টেশন নাকি সুইজারল্যান্ডের কোনো বরফে ঢাকা শহর। হেভেন অন আর্থ বা পৃথিবীর ভূস্বর্গ কি আর এমনি এমনি বলা হয়? প্রাকৃতিক সৌন্দর্যের বিচারে কাশ্মীরের কাছে যেন সব কিছুই ফ্যাকাশে দেখায়। ট্যাংমার্গ হয়ে যথারীতি আমাদের কারে করে আমরা গুলমার্গ পৌঁছলাম এবং সেখান থেকে কিছুটা পথ এগিয়ে আমরা একটা কারে করে গন্ডোলার উদ্দেশ্যে এলাম। বেশ কয়েকজন ছিলাম, একটা কারেই হয়ে গেছিল, 600 টাকা নিয়েছিল। এখানে অনেকে অনেক কথা বলবে, ঘোড়া এখানে প্রচুর দেখতে পেলাম, তবে সোজা চলে আসবে কার বুক করে কোনো কথায় কান না দিয়ে। ফাইনালি চলে এসেছি গুলমার্গ, একদম রেডি হয়ে। আর এই যে এখন এসে যাবো, এই যে আমাদের টিম একদম সবাই রেডি হয়ে গেছে। फोटोग्राफर एक साथ आएगा उसको ना ना सब लग। এবার আসি মেন কথায়, গন্ডোলা কিভাবে বুক করবে। প্রায় 1 মাস আগে অনলাইনে তোমাদের বুক করতে হবে। বুকিং লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নিও। যেই স্লটে বুক করবে সেই সময় মতো চলে আসবে। এইবার শুরু হবে লাইন দেওয়ার পালা। মে জুন মাসে বেশ ভিড় থাকে। প্রথমে ফার্স্ট ফেজে যাওয়ার জন্য ওই ঘন্টা 2 লাইনে দাঁড়িয়েছিলাম। শেষে কেবিল কার এলো। একটা কেবিল কারে 6 জন ম্যাক্সিমাম উঠতে পারবে। ফার্স্ট ফেজে যাওয়ার জন্য আমাদের টিকিট প্রাইস পড়েছিল পার পারসন 800 টাকা করে। ফাইনালি 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 চাপলাম। কোন মানে বসে থেকে 2 ঘন্টা ওয়েট করে করে তারপর ফাইনালি কেবিল কারে উঠেছি। তো চলো যাওয়া যাক। ওই দেখো ফার্স্ট পেজ বড় সুমনকে কারো সাথে একজনের অবস্থা খারাপ, ভয়ে শুকিয়ে গেছে, ভয় পাচ্ছি। এখন আর বেশি হাইটও না, এটা কত স্পিডে চলে যাচ্ছে। তুলেছ? আমি ছবি তুলে নিই। এবার গল্প কোর্সটা করবে এখনই? হ্যাঁ, উপরে গিয়ে ঠান্ডা হবে। আমরা এখন ফেজ 1 এর উদ্দেশ্যে যাচ্ছি। আগে গিয়ে দেখি ফেজ 1টা কেমন লাগে দেখতে। প্রায় টাইমও বেশি লাগে। ভালো লাগছে?
জলের একটা আওয়াজ আসছে। যারা টিকিট পায়নি ঘোরা করেও যাচ্ছে এখান দিয়ে, পুরো ঘোড়ায় করে যাওয়াটা একটু বেশি রিস্ক হয়ে যায়। শোনো টাকা আরে আমার গলা ঠিক হয়ে গেছে, গলা বলতে যাচ্ছি বলবে না, আমার গলা ঠিক হয়ে গেছে, গলাটা রোবেটা মতো ধরছে। হ্যাঁ ভালো লাগছে। আরে গলা উড়া, এই জায়গাটা খুব ভালো লাগছে। বলো তো আমার গলা পেছন দিকটা কত সুন্দর লাগছে হ্যাঁ, আমার গলা ঠিক হয়ে গেল। ওইটাই বেশি ভালো লাগছে। আমার হচ্ছে ড্রোন ক্যামেরা। এটা সময় দারুণ লাগে। ওটা রেড কালারের ইয়ে পড়েছে ওই দিকটাতে, আর ওখানে বেশি লাগছে, ভালো লাগছে। এই নয়শোটা একটু কথা বলবো। ফার্স্ট ফেজে অলরেডি আমরা পৌঁছে গেছি, আর ফার্স্ট ফেজে দেখো ভিউটা কিছুটা এরকম দুর্দান্ত। এই যে আমরা ওইখানে কেবল কার থেকে নামলাম, দিয়ে এইখান দিয়ে এলাম, আর এই যে ভিউটা দেখো, ওয়াও। ফার্স্ট ফেজে দেখো বরফ সেরকম ভাবে নেই, একদমই ছিটে ফোটা বরফ রয়েছে, আর এখান থেকে ভিউটা সুন্দর লাগছে, কিন্তু প্রচন্ড ভিড়। সেকেন্ড ফেজের লাইন দেখো, প্রচন্ড ভিড়। যেহেতু ফেজ 1-এ খুব একটা বরফ ছিল না, আর আমাদের ফেজ 2-এর টিকিট কাটা ছিল, তাই একটুও সময় নষ্ট না করে আবারও লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করাটা কোয়াইট বোরিং, তবে মনে অন্যরকম অনুভূতি চলছিল, তাই আবারও প্রায় ঘন্টা দুয়েক অত্যন্ত ধৈর্যের সাথেই লাইনে দাঁড়িয়ে এক পা করে এগোচ্ছিলাম, আর অপেক্ষা করছিলাম বরফে মোড়া শ্বেত শুভ্র উপত্যকা কখন দেখব। এখানে সঙ্গী হলো পেট পুজো, অনেক রকম ফুড আইটেম পেয়ে যাবে এখানে তোমরা, যেমন মোমো, ঝালমুড়ি, চিপস, চকলেট, ড্রাই ফ্রুটস ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড ফেজের লাইন দিতে দিতে মানে এতটাই টায়ার্ড হয়ে গেছি, এখানে ঝালমুড়ি নিয়ে এসেছি, ঝালমুড়ি খাবো এখন। এত ভর্তি ভর্তি দিয়েছে, দেখো কি করে খাবো। আর এই যে মাম্মা, এত ঠান্ডা লেগেছে, মাম্মা মাথাতে একদম কভার করে নিয়েছে। এই যে এটা যাচ্ছে ফেজ 2-এ, আর ওই যে একটা ফেজ 2 থেকে আসছে। এখানে কাচের ইগলুও দেখতে পাবে, তবে উইন্টারে চারদিক বরফে ঢাকা থাকলে বেশি ভালো লাগে। শুধুমাত্র 40 মিনিট থাকার জন্য 2000 টাকা পে করতে হবে, আর যদি খাওয়া দাওয়া করো তার জন্য আলাদা চার্জ। শেষ পর্যন্ত কেবল কারে করে রওনা দিলাম ফেজ 2-এর উদ্দেশ্যে। ফেজ 2-এর জন্য টিকিট প্রাইস পড়েছিল পার পার্সন 1000 টাকা। এশিয়ার বৃহত্তম এবং সর্বোচ্চ ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় সর্বোচ্চ কেবল কার প্রকল্প হল গুলমার্গের গন্ডোলা। কেবল কারে চড়ে একবার পাখির চোখে গুলমার্গের সৌন্দর্য উপভোগ না করলে গুলমার্গ সফর যে অসম্পূর্ণ থেকে যায়। গন্ডোলায় যাত্রার সময় পাহাড় এবং উপত্যকার নৈসর্গিক দৃশ্যগুলো এমনভাবে মুগ্ধ করছিল যা ভাষায় প্রকাশ করতে পারবো না হয়তো। স্লেজ গাড়িতে উঠে পড়লাম ভিউ এনজয় করার জন্য। পার স্লেজ গাড়ি 500 টাকা করে নিয়েছিল। Wow, awesome, awesome. আমার দেখা এই দিনটার জন্য অ্যাকচুয়ালি অপেক্ষা করেছিলাম যে মানে কাশ্মীরে এসে কবে গুলমার্গ আসবো, তো ভাগ্যক্রমে সেকেন্ড ফেজের টিকিটটা আমরা পেয়েছি। আর যা দেখছি নজারা, মানে মনটা মানে কি বলবো গলে যাচ্ছে, বরফের মতো মনটাও গলে যাচ্ছে। তোমাদের চারদিকটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এত সুন্দর, এত সুন্দর, সুন্দর বলে মানে বর্ণনা করা যাবে না। জাস্ট অসম, অসম। তবে একটু মামা ওই যে দূরে বসে আছে, ওখানে আর এই যে wow, full snow, 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 snow. সুন্দর এই দিকটা দেখতে না, পুরো পাহাড় লাগিয়ে দেবে।
খাবার দেখো। पीछे तो देखो पीछे কেমন মজা লাগছে বল? খুব ভালো লাগছে। উফ, মানে অসাম লাগছে, অসাম। ভাষায় ব্যক্ত করতে পারবো না। কিরম স্লিপ করছে দেখতে পাচ্ছ? পুরো দেখো বরফ। নাজারাটা দেখো, সামনে যা দেখছি না। সত্যি যদি জান্নাত বলে তাহলে কাশ্মীর, স্পেশালি গুলমার্গ আর ফেজ 2। সত্যি তোমরা যদি আসো আমি বলবো যে মাস্ট ভিজিট প্লেস, আসবেই একবার এখানে, যা হোক করে হোক, টিকিট কেটে হলেও। অসাম এক্সপিরিয়েন্স হয়েছে। উফ, চোখটা সার্থক হয়ে গেল। এলওসি অর্থাৎ দ্য লাইন অফ কন্ট্রোল এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে স্নো মাউন্টেনের ব্রেথ টেকিং ভিউ এনজয় করছিলাম। এত অপূর্ব সময়টা কেটেছে যে কি বলবো। আর তারপরে মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপর আবার এখানে এসে আমরা একটু ম্যাগি, একটু র্যাপ এগুলো খেলাম, যেগুলো ওই টোটাল হয়তো ওই 350 টাকা নিয়েছিল ম্যাগি আর একটা র্যাপে। আর কি বলবো, অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। अच्छा चलो जी, जा रहे हैं अपने, क्या कर रहे हैं? अरे चलो राइड्स करने मजा आएगा। और एक बार गाना नहीं होगा अंकल, और एक बार गाना नहीं करोगी? गाना गाओ। करो करो और एक बार। कितना सजा होगी, दुल्हनिया बनोगी, শুনো তোর কেমন লাগছে বলে? শোনো অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। এদিকে নাম মারবি, এদিকে নাম মারবি এখান থেকে। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তো মঙ্গু কি করছে? মঙ্গু, রাকিম, তো রাকিম, তাকা দিকে তাকা। হয়ে গেছে হ্যাঁ, থাক।
আবারও এত সুন্দর ভিউ এনজয় করতে করতে মনের মধ্যে একরাশ মুগ্ধতা ভালো লাগা নিয়ে মানে আবারও চলে আসলাম ফেজ 2 থেকে ফেজ 1-এ, ফেজ 1 থেকে আবারও সমতলে। আর এত ভালো ছিল এক্সপিরিয়েন্সটা, আমি তো বলবো মাস্ট তোমরা আসবেই এখানে। তারপর আবার কারে করে চলে এলাম, তো কারে আমাদের 300 টাকা নিয়েছিল, আমরা 3 জনই ছিলাম। ওই যে একজন কোলে করে যাচ্ছে, এই যে ওই দাতার কোলে করে যাচ্ছে, মজাতেই আছে দেখো। মাম্মা এই জিনিসটা আমি আগে কোনোদিনও খাইনি, মাম্মামের থেকে জানলাম যে এটাকে বলে হাবা বাবা চুইংগাম। আমার নামটা এত ফানি লেগেছে, তো একটু চাইলাম আমাকে একটুখানি দে, টেস্ট করে দেখি। তো দেখো এইটুকু কেটে আমাকে দিয়েছে, কি বলবো। शुरू हुई है। তো কারে নাচা গানা করতে করতে প্রচণ্ড এনজয় করতে করতে আবারও হোটেলে ফিরে এলাম আমরা। আর আজকের গুলমার্গের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই কাশ্মীর সিরিজগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, একটু কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে কি ভালো লাগছে না। আর অবশ্যই আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, আজকের মতো টাটা।